শালা এই জগতের একটা মানুষও বালা না। হ্যাঁ, কতদিন ধরে ওই বাড়িতে কাম করলাম, আমার কামের পয়সাটাও দিল না, গায়ে গতরে খাটলাম। আমার কি দোষ আছিল? হ্যাঁ, আমার তো কোনো দোষ আছিল না, আমারে দিল বাইর কইরা। কি হয়েছে ভাই? এই গ্রামের মধ্যে তোমার আবার কেটা কি করলো? আরে ভাই আর কোয়েন না, আমি এক বাড়িতে আশ্রয় আছিলাম, কাজ কাম করতেছিলাম, আমার আজকে বাইর করে দিছে। ওই যে আপনাকে পাশের গ্রামে পাবেল আছে না, ওই যে টাকা পয়সা আছে, তার যে কি ভাব না দেখলে বোঝাই যায় না। আমি তার বাড়িতে আশ্রয় ছিলাম ঠিকই, আমার ইচ্ছা মতো খাটাইতো, সেই অনুযায়ী আমার কোনো টাকা পয়সাও দেয় নাই, ইচ্ছা মতো খাটাইছে। আজকে একটা কামে ভুল হয়েছে, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিছে। হায় হায়, কি কইতেছো? পাবেল গো বাড়িতে তুমি কাম করতে গেছো? পাবেল এমন একটা মানুষ, মানুষের শুধু খাটায়, টাকা পয়সা দেয় না। এই পর্যন্ত আজ পর্যন্ত আমি শুনলাম না যে পাবেল গো বাড়িতে কাম কইরা একটা লোক সুস্থভাবে টাকাটা পাইছে। তুমি কিনা ওই বাড়িতে কাম করতে গেছো? ভাই আমি তো অত শত বুঝি নাই, আমার তো থাউনের কোনো জায়গা নাই, এর জন্য ওই বাড়িতে যায় কাম করছি। ওই ওই লোক আমারে কইছিল কোনো অসুবিধা নাই, তুমি কাজ কাম করবা, খাইবা দাইবা। আমি তো কোনো টাকা পয়সাও নিতাম না। পরবর্তীতে আমারে কইলো ঠিক আছে তোমারে আমি টাকা দিমু, কেউ যদি 60,000 টাকা দিতে চায় আমি কি না কমু? আমি কইছি ঠিক আছে আমার টাকা দিয়েন, মাসে মাসে 1000 টাকা। 3 মাস হয়ে গেছে আমার কোনো টাকা দেয় না। আজকে টাকা চাইছি, ওই আমার একটা কাজের ভুল ধরায় আমার বাড়ি থেকে বাইর করে দিছে। 3000 টাকা পামু কন্ত? এই গরিব মানুষ আমি টাকা ছাড়া কেমনে রাস্তায় চলমু? আরে ভাই, তোমার সাথে যেটা হয়েছে এটা খুব অন্যায় হয়েছে, তোমার দেখো মায়া লাগতেছে। কি করবো আমি? আমার ক্ষুধা লাগছে, খাওয়ানোরও কিছু নাই, কেউ কামও দিব না, থাকবো কই? গরিব মানুষ, এই জন্যই তো কই গরিব মানুষের পাশে কেউই থাকে না। হায় হায়, তুমি এখন খাও নাই? আরে মুখটা একবার শুকাই গেছে গা। তোমার খুব ক্ষুধা লাগছে না ভাই? আচ্ছা তুমি একটা কাম করো, তুমি আমার লোক আমাকে বাড়িতে চলো, 4টা ডাল ভাত খাইও। না যাবো না, আপনার যাই গেল আপনি উল্টা পাল্টা কইবেন, আমার বাড়ি থেকে বাইক করে দিবেন। আমি চাই না মানুষ আমার জন্য আর কিছু করুক, যা পারি তাই করবো। শোনো, গ্রামের মানুষ কিন্তু সবাই কিন্তু সবার না। আমাকে বাড়ি কিন্তু ওই পাবেল গো বাড়ির মতো না। আমার মা আছে, আমরা গরিব মানুষ হইতে পারি। তোমার এই কথা শুনলে মা খুব দুঃখ পাইব। তোমার 4টা খাওয়াবো, তোমার বাড়ি থেকে যাইতে দিব না। আপনার দেখলে না ভালো মানুষ মনে হইতেছে, আপনি আমার বাড়ির থেকে বাইর করে দিবেন না তো আবার? আরে বাইর করে দিব কে? তুমি একবার চলো না আমাকে বাড়িতে। তোমার যদি ভালো লাগে তুমি আমাকে বাড়িতে থাকো, আর যদি ভালো না লাগে তুমি 4টা খাইয়ে চলে যাও। আসো। ভাবি, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমারে কয়টা খাইতে দাও। এই সবসময় তো খাই খাই করো কেন? হ্যাঁ, তোমার জন্য কি আমি সবসময় রান্না করে রাখি নাকি? রান্না বান্না করি না এখনো? আমি তো দেখলাম তুমি একটু আগে রান্না করছো, আমারে কয়টা খাইতে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। খিদা তো লাগবোই, খিদা লাগবো না? এই অল্প বয়সে জামাইডারে তো খায়া ফেলাইছো, আর কি খাইতে বাকি আছে? হ্যাঁ, এখন কি আমাদের খাওয়ার জন্য ধান্দায় ঘুরছো? ভাবি, এটা তুমি কি কইতেছো? আমি আমার স্বামীরে খাইছি। কোন মায়া চায় তার স্বামী মইরা যাক? কোন মায়া চায় সে তার বাপের বাড়ি এসে থাক? কেউ চায় না। এই বাড়িতে আসার পর থেকে তো আমি তুচ্ছতা ছিল শিকার হয়েই যাইতেছি। আমার কেমনে ভাল লাগে, কিন্তু তারপরেও পড়ে আছি, আমার আর কোনো উপায় নাই। আচ্ছা ভাবি, আমার একটা কথা কও তো, আমার স্বামী যে মইরা গেছে এটাতে আমার দোষ হয় কেমনে? তুমি আমার দোষ দেখো, আমার শ্বশুর বাড়ির মানুষ আমার দোষ দেখে, কিন্তু আমার স্বামী যে মইরা গেছে তো আমার কোনো হাত নাই। তো কইবো না? তোর শ্বশুর বাড়ির লোকজন তো সত্য কথাই কইছে, কারণ তোর স্বামী তোর জন্যই মরছে। মানলাম তোর বাবা মা তোকে জোর করে বিয়া দিছে, এই তাহলেও তো তোর স্বামী না? তুই যদি একটু ভালো করে থাকতি তাহলে তো তোর স্বামীটা এভাবে মরতো না। আমি তোর মা আর তোর ভাইরে আমি বোঝাবো নি, যা তুই শহরে গিয়া গার্মেন্টসে চাকরি কর। শোন, গার্মেন্টসে যদি চাকরি করিস তোর জন্য কিন্তু ভালো হইব। গার্মেন্টসে চাকরি করবি, কিছু টাকাও পাবি, আর ওখানে সুন্দর সুন্দর পোলাও আছে, বিয়াটাও করে ফেলাইতে পারবি। কয়টা ভাত চাইলাম তার জন্য তুমি এত কথা শোনাই দিতেছো? আমার গার্মেন্টসে কাজ করতে পাঠাই দিতেছো? এইটা কিন্তু আমার বাপের বাড়ি, এইটা আমার ভাইয়ের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। সবসময় আমার শুধু কথা শোনাইতে থাকো। আমি কথা শোনাতে থাকি, তাই না? কিলো মা দেখো না, আমার ক্ষুধা লাগছে, ভাবির কাছে কয়টা ভাত চাইছি, তা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করতেছে। বৌমা, তুমি এটা কি শুরু করছো? হ্যাঁ, এই সংসারটার মধ্যে তুমি একটা দিনও শান্তি রাখো না। আমার মাইয়ার খিদা লাগছে, কয়টা ভাত খাইবো, সেইটা নিয়েও তোমার নানান কথা কইতে হয়। হ্যাঁ,
তোমার মুখটা কি আল্লাহ একবারও বন্ধ রাখে না? আমি খারাপ কি বলছি মা? আমি তো খারাপ কিছু বলি নাই। দেখো, আমার মাইয়ার বিয়া নিয়া তোমার এত ভাবতে হইব না। আচ্ছা বৌমা, একটা কথা কও তো, আর কত খোঁটা দিবা আমার মাইয়াডারে? আমার মাইয়ার স্বামী মইরা গেছে, এটা কি আমার মাইয়ার দোষ? হ্যাঁ, আমি মানলাম ওর স্বামী মরে গেছে, আজীবন কি এভাবে ঘরে থাকবে নাকি? ও শহরে যাক, শহরে গিয়ে চাকরি করুক, চাকরি কইরা ওইখানে অনেক সুন্দর সুন্দর পোলা আছে, একটা সুন্দর পোলা দেখে বিয়ে করে নিলেই তো হয়। এত বেশি কথা কও কেন? এইখানে কি আমার মাইয়া তোমার টাকাইতাছে, হ্যাঁ, না তোমার বাপের বাড়ি তাই না দিতাছো তারপর আমার মাইয়া খাইতাছে? এত স্যাটাং কথা না কমাও, তা না হইলে কিন্তু সংসার করা কঠিন হইয়া যাইব। স্বামী মরছে দেখা ভাইয়ের ঘরে এসে বসে খাইবো, তাই না? শুনো, আমার মাইয়া এই বাড়িতে থাকবো, খাইবো, এই নিয়ে আর তুমি কোনো কথা কইতে পারবা না। ঠিক আছে, আমি আপনাগুলো লগে আর কথা কইবো না। আজকে আমার স্বামী আসুক, আপনার ছেলেরা কমও যেন আমার বাবার বাড়ি রেখে আসে। আপনার দেখ না, এই যে তোর বউ আমার মাইয়ারে নানান ধরনের খোঁটা দিতাছে। আচ্ছা বাজান, কত একটা মানুষের খিদা লাগছে, কয়টা ভাত খাইবো, এই নিয়েও নানান কথা কইতে হয়, নানান কথা শুনাইতে হয়। তুই এই কর, এইটা কি কোনো ভদ্র লোকের কথা না ছোট লোকের কথা? মা, ওরা তো বোঝায় কোনো লাভ নাই। আমাকে বাড়িতে আসার পর থেকে আমি আর তুমি কম বুঝাইছি ওরে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সারাক্ষণ শুধু কাটাকাটা করেই থাকে। আর সংসারটার ভিতরে কার কি সমস্যা, কি হয়েছে না হয়েছে, সব ওনার তদারকি করা লাগে। আমি কেন বলবো না? আমি কি এবারটা চাকরানি নাকি যে যখন যেটা এরা হুকুম করবে আমি সেই হুকুম মতো চলবো? দেহ বৌমা, তুমি শুধু শুধু ঝগড়া করতেছ। আমি কি তোমার একবারও চাকরানি কইছি? হ্যাঁ, তুমি কেন চাকরানি হইতে যাইবা? তুমি হইলে আমার বাড়ির বউ, আমার পোলার বউ। এই বাড়ির তোমার অধিকার অন্যরকম। আর এই যে আমার মাইয়া, আচ্ছা কত, যদি স্বামীটা না মারা যাইতো, ওরে যে বাড়িতে বিয়ে দিছিলাম ওদের অবস্থা কি কম আছিল? হ্যাঁ, রাজরানীর মতো থাকতো। ভাইজান, আমি তাহলে যাই, আপনাকে পরিবারের মধ্যে ঝামেলা, আমার আর খাওয়া লাগবে না, আমি যাই। আরে তুমি আবার কই যেতেছো? খারাও মা, আমি ওই যে মাঠে কাম করতেছিলাম, ওই রাস্তাতে যাইতেছিল, ওই অনেক কথা কইতেছিল। ওই যে আমাকে উত্তরপাড়া পাবেল আছে না, পাবেলকে বাড়ি নাকি কাম করতো। বেচারে 3 মাস কাম করেছে, একটা টাকাও দেয় নাই। কেমন লাগে কত? বেচারি ঠকাইছে না? আমি ওটা কইলাম যে আমাকে বাড়িতে চলো, 4টা ডাল ভাত খেয়ে আসবা আর আমাকে বাড়িতে থাকবা। আমি ও, তোমার তো নামই শোনা হয় নাই। তোমার নামটা কি জানো? আমার নাম সুরুজ। হ্যাঁ সুরুজ, ওর নাম সুরুজ। আজকে থেকে আমাকে বাড়িতে থাকবো, আর খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ চাচি, আমি 2 দিন ধরে খাই না। ওই যে পাবেল না, আমার খাইতে পর্যন্ত দেয় নাই। কিন্তু বাজান, আমি তো ওনারে চিনলাম না, কে উনি? মা, আমি তো ওরা তেমন একটা চিনি না। ওটা অসহায় একটা মানুষ, ওর কথা কোনো শুনলে আমার খুব খারাপ লাগলো, তার বাড়িতে নিয়ে আসলাম। আমি ওরা কইতেছিলাম যে আমাকে তো ওই যে বাম পাশের একটা রুম খালি আছে, ওই রুমে ওরে থাকতে দাও, আর আমি যেটা ইনকাম করতেছি ওইটা দিয়ে আমাকে চলে যাবো। এই জন্য আমি ওরা নিয়েছি। একজন তো ঘাড়ে বসে আছে আর একজন জানছে, আর যে কত কি আমারে দেখা লাগবো আল্লাহই জানে। এই চুপ কর, সারাক্ষণ শুধু তোর প্যান করস। এই তোর এত কিছু লাগে? সংসারে কি হয়েছে না হয়েছে, কার কি হইব না তোর কইবে তোর লাগবো? যা আমার চোখের সামনে যা, মেহমান এসে খাওয়ান দাওয়ার ব্যবস্থা কর। যা, সব সময় মুখে মুখে কথা সব সময়। শুরু, চলো ভিতরে চলো, আসো। মারে, মন খারাপ করিস না। তুই সারাক্ষণ মন খারাপ করে থাকস, আমি তোর মুখের দিকে তাকাইতে পারি না, আমার অনেক কষ্ট হয় রে মা। চল, আমি তোরে ভাত বাইরে দিতেছি, আর আমি তোরে খাওয়াই দিব আজকে। হাই মা। দেখছো কতক্ষণ ধরে কইছি যে খাওয়ানটা দিতে, শুধু মুখটা চলে, আর কোনো কিছু যোগ্যতা নাই তার। বৌমা, বৌমা, এতক্ষণ দেরি হইলো না? কি রে, গরম ভাত রান্না করছ নাই? না রান্না করি নাই, মেহমানরা যা দিছে এটা চুপচাপ খায় নিতে কও। কেমন ডাল? অসুবিধা নাই, আমি পান্তা ভাত খাইতে পারুম। এই তো পান্তা ভাত দিছে, ঝাল দিছে। আর আগে যে বাড়িতে কাম করতাম ওই পাবেল ভাই, হ্যাঁ তো এইও দিত না, ওই পচা বাসি খাইতে দিত। যাকে তো পান্তা ভাত দিছে, আমার পছন্দ, সমস্যা হইব না, আমি খাই। কষ্ট করে খায় না? ভাইজান, কইতেছিলাম কি ঘরে কি লবণ আছে? লবণ লবণ লে, দা দা লবণ লে। থাক, খারাপ ব্যবহার করেন না ভাইজান। দেখছো কি যে একটা অসুবিধার মধ্যে আছি। এই চুপ কর তো বাবাজি,
তুমি কিছু মনে করো না, আমার বৌমাটা না এরকমই, ছোট মানুষ তো তো মনের দিক দিয়ে খুবই ভালো। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করি, মানে তোমার সংসারে কে আছে, মা বাবা? চাচি, আমার এই জগৎ দুনিয়ায় আমি ছাড়া আমার কেউ নাই। আমার আল্লাহ আছে, আমার বাপ মা সব মরে গেছে। আমি এতিম মানুষ, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাই। এই জগতের মানুষরা খুব খারাপ। তো আপনাকেও দেখলাম, আপনারা কত ভালো একটা মানুষের বাইরে থেকে ডাইকা এনে খাবার দিচ্ছেন। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। থাক বাবা থাক, কাইন্দো না, ঠিকই কইছো, এই দুনিয়ায় যার কেউ নাই তার আল্লাহ আছে। আরে ভাই তুমি মন খারাপ করো না। আরে এতিম কইতেছো কে? আমরা তো আছি নাকি? আমরা থাকতে তুমি আবার এতিম নাকি? কি কও? খাও, খাইলো, তোমার ক্ষুধা লাগছে খুব। হ বাবা, ফারুক তো ঠিকই কইছে। আমি এতদিন ভাবতাম আমার একটা পোলা, এখন ভাবমু আমার দুইটা পোলা। ফারুক যে এরকম এই বাড়িতে ঘোরাফেরা করে, চলাফেরা করে, আজকের পর থেকে তুমিও এরকমই থাকবা। হ্যাঁ, আমার আজ থেকে দুইটা পোলা। দেখছো ভাই কি কইছে? হ্যাঁ, এখন খাই নাও, কথা কই না। কথা দিলাম, আমার জন্য আপনাকে পরিবারে কোনো ক্ষতি হইবে না। বৌমা, বৌমা, হ্যাঁ আম্মা। রান্না কি শেষ করছো? হ্যাঁ আম্মা, রান্না শেষ করলাম। তো কি রান্না করলা? আলু ভর্তা করে রাখছি আর ডাল রান্না করছি, আর কয়েকটা সিম সিদ্ধ করে রাখছি, ওটা পরে ভর্তা করব। ভালো করছো। আচ্ছা যাও, সিমটা মাখায়া ওই ছেলেটারে খাইতে দাও, অনেক তো বেলা হইছে, ওর মনে হয় খিদা লাগছে। আচ্ছা আম্মা, একটা কথা কোন তো, আমরা চিনি না জানি না সে কই থেকে আইছে, কি করছে না করছে, এমন একটা ছেলেকে যে আমাদের বাড়িতে এভাবে আশ্রয় দিচ্ছেন। ঘরে যুবতী একটা মাইয়া আছে, যদি কিছু একটা হয়ে যায় আমরা সমাজে মুখ দেখাতে পারবো? আচ্ছা বৌমা, এইখানে তুমি আমারে কেন দুষ্টাছো? আমার দুষ্টা কোথায়? তুমি তো তোমার স্বামীরে খুব ভালো করেই চিনো। ফারুকই তো জায়গা দিল, কইলো এই পোলাটা কষ্ট করতেছে, মাগো দুই একটা দিন থাক না, কয়েকদিন থাকার পর যখন কাম কাজ বা হইব যাইব গা। এইখানে তো তুমি সবসময় আমারই দুষ্টা যাও। বুঝলাম যে কয়টা দিনই থাকবে, কিন্তু একটা অঘটন ঘটতে তো টাইম লাগে না। যখন তখন যদি একটা বড় অঘটন ঘটায় ফেলে তখন কি হইব? বৌমা তুমি কেন চিন্তা করো না, কিচ্ছু হইব না। পোলাটারে দেখো না কত ভালো, আদব কায়দা লাই লচন সব দিক দিয়ে তো খুবই ভালো। তারপরে কি সুন্দর করে ডাকে, ঠিক না? কিচ্ছু হইব না। আম্মা, প্রথম প্রথম এমন ভালো রূপ সবাই দেখায়, তার আসল রূপ ফিরে আনতে বেশি টাইম লাগে না। যখন একটা অঘটন ঘটবো তখন আপনি বুঝবেন যে কি হলো, হাজার পস্তায় লাভ হইব না। আচ্ছা বৌমা, এই কথা বাদ দাও তো, যা কয়দিন থাকার থাকো, ওর কোনো কাম কাজ বা হইলে তো যাইবই গা। আর শুনো, যাও সিম ভর্তাটা কইরা রেডি করে রাখো, ফারুক আসার সময় হইল। আর ওই পোলাটার তো খাইতে দাও নাই, ওই পোলাটারও খাইতে দাও, ওর মনে হয় খিদা লাগছে। এখন তো কোনো কিছু বুঝতে পারছেন না, যখন একটা অঘটন ঘটবো তখন ঠিকই বুঝবেন। আমারে কেন দুষ্টাছো? এখানে আমার দুষ্টা কোথায়? রান্না বান্না হইছে? কি পেছাল ভরতাছো বুঝলাম না। খাওন দিছো ওনারে? হইছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিতেছি। না এটা তো ঠিক আছে, হাত মুখ দুমু, কিন্তু ওই মেহমান খাওয়াইছো তুমি? না, এখনো খাওয়ানো হয়নি। আচ্ছা তুই এত চিন্তা করিস না তো, কাম তাই কে আইছস, হাত পাও ধুইয়া তুই খাইতে যা, বৌমা এখন ওরে খাবার দিতে যাইব। বেলা কয়টা বাজে? তুমি এখনো পর্যন্ত খাও নাই? বাড়ি মেহমান। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে এটা তোমার বোন জামাই। এই চুপ কর, তুই সবসময় তুমি ফাউল কথা বলছ। বাড়ি মেহমান, আমার বন্ধু হইতে দেবো কিল্লেগা? বাড়ি মেহমান, সকালে দুপুরে রাতে ঠিক মতো খাওয়ান দিবি। তোরা কয়ে গেছিস না যাওয়ার সময়? ঠিক আছে আম্মা, আমি যাইতাছি, সিম ভর্তাটা করে ফেলি। মা, ওরা একটু ভালো করে কয়েও তো, ওই মেহমানের সাথে যেন আবার খেচো খেচো না করে। ও আমাকে বাড়ি মেহমান, যদি এরকম একটা বউ যদি খেচো খেচো করে তাহলে জিনিসটা খারাপ না? হ আচ্ছা ঠিক আছে, তুই যা, আমার আবার একটু কাজ আছে, আমি একটু ক্ষেতের কিনারায় যাইতাছি। আচ্ছা বাদ গো, যাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। গেল কই পোলাটা? সকাল থেকে কোনো খোঁজ খবর পাইতেছি না। কয়টা দিন ধরে আইসে, এর মধ্যে গেল কই বুঝলাম না। ভাইজান। আরে সুরজ মিয়া, হ্যাঁ, কই আসলে তুমি? ওই একটু বাজারে গেছিলাম বাজার করতে। তুমি ওই বাজার করতে গেলে কখন? তোমার বিশ্রাম পাইতেছি না। আর বাজার, তোমার কাছে তো টাকা পয়সা ছিল না, বাজার কেমনে করলা? ওই আমি যখন রাস্তায় আসছিলাম
কিছু মানুষ হচ্ছে দান খয়রাত করতো, তো তাই কিছু টাকা জমায় রাখছিলাম, সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। তোমার কি আক্কল বাজার, এই তোমার পাওনা পয়সাগুলা জমাইছো, হেঁটে দিয়ে আমাকে জন্য বাজার করে আনতে হয়? হ্যাঁ, আমরা কি খাইতেছি না? আমাগোর মধ্যে তুমি খাইতে পারতা না? আসলে খালা, এই জায়গা তো বৈশা বৈশা খাইতেছি, তাই চিন্তা করলাম আমার এই টাকাগুলো খাইবো কেটা, আমার তো টাকার দরকার নেই, তাই সবাই মিলা খরচ করার জন্য বাজারটা করে নিয়ে এলাম। এটা তুমি কেমন কাজ করলা? তুমিও তো গিয়া বাড়ির মেহমান, তুমি যদি বাজার সদাই করো জিনিসটা খারাপ দেখা যায় না? আর মানুষে কি করবো? তুমি তোমাকে ঘরে মেহমান ঘরের মধ্যে থাকবো, তা না তুমি বাইরে বাইরে যাও। আর শোনো, আমাকে এলাকার লোকজন তো একটু বেশিটা ভালো না। আর তাছাড়া আমাকে বাড়ি বিধবা একটা বইন আছে, নানান মানুষ নানান ধরনের কথা কয়, তার উপর তুমি হইতেছো কি আমার বাড়ির মেহমান। একটা মানুষে একটা কথা কইতে তো আর দ্বিধা করবো না, হুট করে একটা কথা বলে ফেলবো। হ ভাই, এলাকার মানুষের মুখ তো আর বন্ধ রাখা যায় না, এর জন্যই তো কই আমি বাড়িতে বেশি থাকতেও চাই না। তাই ভাবছি কি, কালকে থেকে আপনার লগে আমি মাঠে যাবো, মাঠে যাই কাজ কাম করবো। কি কইতেছো তুমি? আমার লোকে কাম করতে যাবো মানে? পাগল নাকি তুমি? তুমি আমাকে বাড়ির মেহমান, তাছাড়া আমি মাঠে ঘাটে কাম করি, আমার অভ্যাস আছে, তোমার তো কোনো অভ্যাস নাই। তুমি এগুলো কাম করো তোমার মানায়? কি যে কর না ভাই, আমি হইলাম গরিব মানুষ, আমার এদিকেও কেউ নাই ওদিকে কেউ নাই। আমি কাজ করতে পারুম না কেডা কইলো? আমি সব কাম করতে পারি। আপনি এক কাম করেন, আমারে কালকে আপনার লগে নিয়ে যাবেন, দেখবেন আপনার চেয়ে ভালো কাজ করে দিব। আরে না, তোমার কোনো কাম কাজ করা লাগবে না, আমি সংসারে কামাই রোজগার করতেছি, আমি কামাই রোজগার করতে পারবো, তুমি বাড়িতে থাকো। না ভাই, আমি সব কাজ করতে পারবো কইছি না। ওই যে আগে যে জায়গায় আমি আসিলাম, মানে আশ্রয় নিছিলাম, ওই বাড়ির সব কাজ কাম তো আমি নিজেই করে দিতাম, আমার অভ্যাস আছে। মা, কি করবো কত? এই যে সুরুজ কেমন কথা কইতেছে, কেমন একটা জিদ করতেছে, কি করা যায় কত? বাজান, ও যেহেতু জিদ করতেছে, তোর সাথে নিয়ে যা না, কত আর বইসা থাকা যায়? ওরও তো হাঁটতে চড়তে মন চায়, নিয়ে যা। ঠিক আছে, তাহলে আর কি, মা যখন কইছে সুরুজ, তাহলে কালকে সকালবেলায় তুমি আমার লগে কাজে যাইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার অনেক ধন্যবাদ। বাড়ি বসে থাকতে থাকতে না আর ভাল লাগতেছে না, এর জন্যই তো কইলাম আমার কামে নিয়ে চলেন। আপনার অনেক ধন্যবাদ। খালা, এই লন বাজারটা, এই রান্না বাড়া করেন, আমরা এক লগে দুপুরে খামু নি। না না বাজার, এখন রান্না করা যাইব, এখন তো রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা রান্না করে আমরা সবাই একসাথে বইসা মজা করে খামো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লয়ে যাও, রান্না করে লয়ে যাও। চলো ভেতরে চলো। হ্যাঁ যাই। তোমার কতক্ষণ ধরে খুঁজে পাইতেছে না, আমি আর মনে করছি কই গেছো না গেছো, আমি টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। চিন্তা করার কিছু নাই, আমি তো আসছি। বৌমা, বৌমা, হ্যাঁ মা। এই নাও বাজার, খুব মজা করে রান্না করবা। আম্মা, আপনি বাজার পেলেন কই? আপনার পোলা তো মাত্র ক্ষেত থেকে আইলো, আর আমাগো বাসায় তো বাজার করে আনার মতো কেউ নাই, আপনি বাজার পেলেন কই? আরে আমি তোর বাজারে যাই নাই, ওই পুলাটা বাজার করে আই না আমারে দিল, কইলো খালাম্মা নেন, এই বাজারটা আজকে রান্না করবে। কি করলেন আম্মা? ওই পোলা বাজার করছে? হ বৌমা, ওই পুলাই বাজার করে নিয়ে আসছে। তোমারে কইছিলাম না যে পুলাটা আসলে খুব ভালো, তুমি তো বিশ্বাস করলা না। আমাকে জন্য থাকতেছে খাইতেছে, ও তো বুঝে যে আমাকে একটু কষ্ট হয়, সেই জন্যই তো বাজারটা নিয়ে আসছি। আচ্ছা আম্মা, আপনার কি এখনো সন্দেহ মনে হইতাছে না যে পোলার কাছে থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো 2টা টাকা ছিল না, সেই পোলা এতগুলো যে বাজার করলো, আপনার কি কিছুই মনে হচ্ছে না এখনো? তোমার না সন্দেহ করাটাই একটা অভ্যাসে পরিণত হয়েছে। আশা রাখো না আমার পুলাডারে সন্দেহ করা, এখন মানুষের পোলারেও সন্দেহ করো। আসলে তোমার ভিতরটা সন্দেহে ভরা। আম্মা, আমি সন্দেহ কিন্তু এমনি এমনি করি না, সন্দেহ করার কারণ আছে বলে সন্দেহ কিন্তু করছি। আচ্ছা, কি সন্দেহের কারণ আছে? হ্যাঁ, কি কারণ আছে? এই বাজারটা কইরে আনছে এই জন্য? আরে একটা মানুষ তো বাজার সদাই করতেই পারে, এনে সন্দেহের কি হইলো? আম্মা, আমার কথা তো আপনার এখন ভালো লাগছে না, যখন একটা অঘটন ঘটবো তখন আপনার এই জ্ঞানটা ফিরবো। আর শোনেন, আমি এ রান্না করতে পারবো না, আপনি রান্না করে পারলে ওই পোলাডারে খাওয়ান। এই নিন। দাও আমার কাছে, তোমার রান্না করতে হইব না, সব কিছুতে খালি ঝামেলা পাকায়, আমি রান্না করব।
দাঁড়ান, আমি আইলাম আর আপনি চলে যাইতেছেন যে? সব সময় আপনার দেখি মনটা খারাপ করে থাকেন। আমি কেমনে থাকবো না সেটা আমার আপনার কইতে হইব? আপনার আমি কতবার কমু, আপনি আমার আশেপাশে আসবেন না, আমার সমস্যা হয়, তারপরেও আপনি আমরা ডাক দিচ্ছেন। আপনার লগে আমার একটু কথা আছে, এই জন্য আইছি। একটা বিধবার সাথে আপনি কি কথা কইবেন, আর আমি বা আপনার সাথে কেন কথা কইতে যামু? শুনেন, নিজে যে জায়গায় আছেন সেই জায়গায় থাকেন। আপনি শুধুমাত্র আমাগো বাড়ির আশ্রিতা। আপনি আমারে ভুল বুঝছেন না, আপনারে ছোট করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমি বাজারে গেছিলাম, আপনার জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে, তাই আপনারে দিতে আইছি। কি? আপনি আমার জন্য কাপড় কিনে আনছেন? আচ্ছা, আপনার সমস্যা কি আমার একটু কম তো? আমারে সবসময় অপমান অপদস্থ করতে আপনার ভাল লাগে? আপনার আমি কতবার কমু আমার কোনো দয়ার দরকার নাই, আমার কিছু দেওয়ার দরকার নাই, আপনি আমার থেকে দূরে থাকেন, তারপরেও কেন আমার পিছন পিছন ঘুরতেছেন? আশেপাশের মানুষ যদি দেখে আমার বদনাম হইব না? আপনি চাইতেছেন আমার বদনাম হোক, তাই তো? ভয় নাই, আমি কাউরে কমু না যে আমি আপনার একটা শাড়ি দিচ্ছি। আপনি যদি শাড়িটা নেন, পরেন, তাহলে আমি অনেক খুশি হব। আপনি যে কারোরে কইবেন না এই শাড়িটা আমি নিয়ে আমার আম্মারে, আমার ভাবিরে, আমার ভাইরে কি কমু? কে ডাই দিছে? হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা কইব না? আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আমার ভালো আপনার ভাবতে হইব না। আমি যেমন আছি ঠিক আছি, আপনি আমার থেকে দূরে থাকলে আমি খুশি হব। সমস্যা নাই, আপনি যদি না চান আমি আপনার সামনে কোনো সময় আসুন না। আপনি যদি শাড়িটা নেন আমি অনেক খুশি হব। দেখি হ্যাঁ। তাই তাহলে এই ব্যাপার না, লুকায় লুকায় আমাদের আড়ালে এই হচ্ছে। আমি আগেই বলেছিলাম এই ছেলে কোনো মতলব নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। আর তুই এই ছেলেরে বলছিলি না তোকে যেন একটা শাড়ি এনে দেয়? খুব বার বেড়েছিস, আজকে দেখ আমি তোর কি হাল করি। হ্যাঁ? তুমিও আসো আমার সাথে। আরে আর কথাটা বুঝেন আগে। আমার সাথে আয়, আজকে আমি দেখাচ্ছি মজা। আম্মা 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 বাইরে আহেন। কি হইলো? এত জোরে জোরে চিল্লাইতেছো কেন? এই দেখেন আপনার মাইয়ারে শাড়ি আয়না দিছে। এই পোলাটা কোনো মতলব দিয়ে বাড়িতে আইছে। আপনার কি এখনো জ্ঞান ফিরবো না? আপনি এখনো চোখ বন্ধ করে থাকবেন? আম্মা আমি এখনো কইতাছি আপনার চোখটা খুলেন, খুলে সবটা দেখেন। সকালবেলা এতগুলো বাজার আনলো, এখন বিকেল বেলায় এই দেখেন এখন আপনার মায়ের লাগায় শাড়ি কিনে আনছে। আম্মা আমি এখনো কইতাছি আপনি সব দিকে নজর দেন, এগুলো কিন্তু আপনি দেখেন, না হলে যদি বড় সর্বনাশ হয়ে যায় না তারপরে বুঝবেন মজা। মামনি, তুই কি সুরুজরে শাড়ি আনার লেগে কইছস? না আম্মা, আমি তো ওনারে শাড়ি আনতে কই নাই। এই চুপ থাক, আমি ভালো করে জানি শাড়ি আনতে কও নাই না। একজনের যদি শাড়ি আনতে না কও সে হুদাহুদি আনবে। তুই না আমাকে চিনাইতে আসিস না, আমি তোরে ভালো মতো চিনি। একটা পোলারে যদি শাড়ি আনতে না কয় সে কি সাজদা শাড়ি এনে দিব তোরে? এই তুমি চুপ করো, সারাক্ষণ শুধু কথার কথা। সংসারের মধ্যে কি হয় না হয় সারাক্ষণ শুধু উনার শুধু তদারকি করা লাগে। কি হয়েছে না হয়েছে আমরা দেখতেছি, সারাক্ষণ শুধু কথা কয়। আচ্ছা বাবা সুরজ, তুমি কও তো আমার মাইয়া কি তোমারে শাড়ি এনে দিতে কইছে? না খালা, উনি আমারে কিছু কয় নাই। আসলে আমি নিজে থেকেই তার একটা শাড়ি কিনা দিছি। হইছে কি, আমি সব সময় দেখি যে উনি মন খারাপ করে বইসা থাকে, এই জন্য ভাবলাম যে আমি যদি একটা উপহার দেই তাহলে হয়তো মন খারাপটা ভালো হয়ে যাইব, একটু মুখের হাসিটা দেখতে পারো, এই জন্য আর কি। আর যখন বাজার করে নিয়ে আইতেছিলাম তখন দোকানের মধ্যে দেখলাম এই শাড়িটা, আমার দেখাও পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে আইলাম। ওরে বাবারে, তোমার শাড়ি পছন্দ হয়েছে আর অমনি তুমি শাড়ি ডাইনা ওরে দিছো না? তোমার কি ঘরের বউ লাগে যে তোমার যেটা পছন্দ হইব তুমি সেটা আইনা দিবা ওরে? ভাবি চুপ করো, আর কত ছোট কইরা কথা কইবা? একটা শাড়ি তো আনছে, আমি তো আনতে কই নাই। একটা শাড়ি আনছে যার কারণে উল্টো পাল্টা কথা কইয়ে যাইতেছো। বৌমা তুমি এখন থামো, আমার মাইয়ার বিষয় তো এটা আমরা দেখতাছি। যাও তুমি এখন ঘরে যাও। মনি তুইও জামা। জামু মানে এত কিছু হয়ে গেল আর আপনি বিচার করবেন না? হ্যাঁ বিচার করবো, আমাকে বিচার তোমার থাকার দরকার নেই। যাও তুমি ভিতরে যাও, যাও। দেখো সুরজ, তুমি তো এতদিনে যাই নেই গেছো। আমার মাইয়াটার বিয়া হয়েছিল, স্বামীটা মইরা গেছে, ও বিধবা।
তুমি কও, তুমি যে শাড়িটা নিয়ে আইছো এই খবরটা যদি এলাকার মানুষ জানতে পারে, আমার মাইয়ারে কত কথা শোনাইব, নানান জনে নানান কথা কইব। খালা বিশ্বাস করেন, আপনাকে কষ্ট হইব জানলে আমি কোনো দিন তারে কাপড় দিতাম না। আমি শুধুমাত্র তার মুখের হাসির জন্য কাপড়টা দিছি। আর যদি কাপড়টা দেওয়া ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিবেন। দেখো সুরজ, আমার বোনটার আমি বিয়ে দিছিলাম, কপাল মন্দ, আল্লাহ কখন কারে নিয়ে যায় কখন তো যায় না। ওর জামাইটা বিয়ে হওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে মরে যায়। ওর বাড়ির লোক কি কইছে জানো? ওর জামাই যখন মরে গেছে তখন নাকি আমার বোনের দোষ হয়েছে, আমার বোনের লেগে নাকি ওর জামাইটা মরে গেছে। অনেক কথা শুনতে হয়েছে ওর, আমি না ফেরা আমাকে বাড়িতে নিয়ে রাখছি। মানুষের তো নানান ধরনের কথা কয়, সব কথা তো আমাকে হজম করা লাগে। তাই মা যেটা কইছে ওইটা তুমি তো মাইনে চলো। খালা একটা কথা কি, আমার কোনো খারাপ মতলব ছিল না, আমি মন থেকেই তারে একটা শাড়ি কিনা দিচ্ছি। আপনারা ভাইবেন না যে আমার জন্য আপনাকে পরিবারে কোনো সমস্যা হইব। আর যদি কোনোদিন দেখি যে আমার জন্য আপনার পরিবারে কোনো সমস্যা হইতেছে, আমি বাড়ি থেকে চলে যাব। আমি জানি তোমার প্রতি আমার এই বিশ্বাস আছে, আর বিশ্বাস যদি না করতাম আমার পোলা যতই কোক না কেন তোমার আমি এই বাড়িতে জায়গা দিতাম না। আচ্ছা একটা কথা, তুমি যেহেতু এত শখ কইরা শাড়িটা নিয়ে আইছো, তোমার দেওয়া শাড়িটা আমি আমার কাছে রেখে দিলাম। তোমার একটা কথা কই, আর কোনো দিন আমার মাইয়ার জন্য কিছু নিয়ে আইসো না। কোদালটা যে কই রাখছি, এই তো কোদালটা। কিরে বোন, তোর এমন লাগতেছে কেন? তোর কি মনটা খারাপ? ভাইজান, আমি কি তোমাকে কাছে বোঝা হয়ে গেছি, বেশি হয়ে গেছি? আমি থাকা থেকে তোমাকে খুব অসুবিধা হইতেছে? না, অসুবিধা না। আসলে হয়েছে কি, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, জীবনে একটা সমস্যা হয়েছে, মানুষের তো অনেক ধরনের কথা হয়, আমাকে তো শুনতে হয়। আর তাছাড়া তোর তো বয়স বেশি হয় নাই, জীবনে একটা অসুবিধা হয়েছে, তাতে সমস্যা কি? আবার না হয় বিয়ে শাদী করলি, নতুন সংসার পাইলি, নতুন জীবন পাইলি, এই জন্য আমরা চাইতেছি তোর বিয়ে দিতে। না ভাইজান, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি কেমনে বিয়ে কইরা নতুন কইরা সংসার করব কও? একটা বিয়ে করছি, স্বামী মরে গেছে, এই কথা শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। যদি আরেকটা বিয়ে করি, আমি তাকে কাছে যে এইসব খোটা শুনতে পারবো না। আমি মানুষের কথা সহ্য করতে পারতেছি না। আমি না খেয়ে থাকলেও ভালো থাকি, কিন্তু মানুষের কথা আমার সহ্য হয় না। মানুষের কথা শুনলে তো তাও গায়ে সহ্য হয়, কিন্তু তুই তো নিজের বাড়ির কথা শুনতে শুনতে শেষ হয়ে যাইতেছস। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, ডাইনি বউটা সংসারের মধ্যে অশান্তিটা লাগাইতেছে, ও একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। না না ভাইজান, তুমি শুধু শুধু ভাবির সাথে অশান্তি কইরো না। ভাবিরে কিছু করার দরকার নাই, ভাবি তো ঠিক কথাই কইছে। মেয়ে মানুষের বিয়ের পর কেন এসে বাপের বাড়ি পইরা থাকবো? তার তো শ্বশুর বাড়ি থাকার কথা। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি থাকার মতো অবস্থা নাই, ভাবি যেটা কইছে আমি ওইটাই করতে চাই। আমি গার্মেন্টসে চলে যাবো, আমি চাকরি কইরা যা পাবো তাই দিয়ে চলবো। না, কোনো দিন তুই গার্মেন্টসে যাবি না, এই বাড়ি ছাইরা তুই কোথাও যাবি না, এই বাড়িতে থাকবি। আরে কি করতেছো এগুলা? আচ্ছা, তোর ভাবি না হয় অনেক কথা শুনাইছে, আমি তো তোর ভাই, আমি তোর কিছু কইছি ক? তুই বিধবা, যেমন একটা জিনিসটা হয়ে গেছে, এখন মানুষে তো অনেক ধরনের কথা কয়, এগুলো তো আমাকে কানেও লাগে। তাই মাঝে মাঝে একটু মনে হয় যে কিছু একটা হওয়া দরকার। তোর বিয়ার সিদ্ধান্ত এই জন্য নিয়েছিলাম। ভাইজান, কেন বুঝতেছো না? আমি চাইতেছি না যে আমার কারণে তোমাকে সংসারে অশান্তি হোক। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো, এটা দেখলেও আমার শান্তি লাগে। মা, আমার কামে দেরি হয়ে যেতেছে, আমি আইসা একটা ব্যবস্থা করবো না। হ্যাঁ, আচ্ছা গেলাম। মারে, আমি তোর মা, আমি অন্তর থেকে তোর জন্য দোয়া করি। দেখিস আল্লাহ একদিন তোরে অনেক বড় বানাইব, অনেক সুখী করব, তুই রাজরানী হবি, ভালো একটা ফ্যামিলিতে তোর বিয়ে হইব। এই যে চোখ থেকে পানি ঝরাইতেছস না,
এইটি আল্লাহ কবুল করবো, এগুলো আল্লাহ কবুল করবো মা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে সাইফুল, কোনো খোঁজ খবর পাইছস? না কাকা, কোনো খোঁজ খবর পাইনি। এত টাকা পয়সা খরচ কইরা তারপরে পোলার লেখাপড়া করাইছি, ভাবছিলাম আমার ব্যবসা বাণিজ্যের হাল ধরবো না, পোলারা শেষ পর্যন্ত আমার ঠকাইলো। কাকা আপনার পোলা কই আছে, কি করতেছে, কি খাইতেছে, আমরা কিছুই জানি না। আমিও তো ভাবতাছি রে সাইফুল, যেই পোলা সোনার চামিচ মুখে নিয়ে জন্ম নিছে, আর সেই পোলা এখন কই আছে, কি করে, কি খায়, কই থাকে, কিচ্ছু জানি না। আচ্ছা সাইফুল, তুই আমার কত, ওর কি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? কাকা এরকম তো কোনো কিছু দেখি নাই, অনেকদিন যাবৎ বিদেশ ছিল, এই গ্রামের মানুষজন এরকম চিনেও না, তাহলে কার সাথে সম্পর্ক থাকবো? যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে পোলাটা গেল কই? আমি তো আমার আত্মীয় স্বজন পাড়াপ্রতি সবার কাছে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ তো বলতে পারে নাই। কাকা আমরা একটা কাজ করি, চলেন থানায় যাই, থানায় যাই একটা জিটি করি, তারপরে পুলিশে এই বাইরে খুঁজে বের করবো। থানায় যাওয়াটা কি ঠিক হইব? আমার ছেলে বাড়িতে নাই, এইটা যদি থানায়ও জানে তবে এটা কেমন দেখা যায়? আমার মান সম্মান কিছুই থাকবো না রে সাইফুল। কাকা আমার কেন জানি মনে হইতাছে ভাইজানটা কেউ অপহরণ করছে। কি করছে সাইফুল? আমার পোলারে অপহরণ করব? এই রকমের মানুষ কেডা? কাকা আপনি হইলেন আমগো এই গ্রামের ভিতরে সবচেয়ে বড় লোক মানুষ, আর আপনার শত্রু অনেক বেশি, হয়তো বা বাইরে কেউ অপহরণ করছে আপনার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। ঠিক কথা কইছস, তুই এক কাজ কর, থানায় যা, থানায় গিয়া ডিউটি অফিসাররে আমার সাথে দেখা করতে কবি। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো আমার বোন রে দেখছেন তাই না? হ্যাঁ দেখি তো, সুন্দর আছে। আপনার পছন্দ হয়েছে? হ, অনর্বয়ন অনেক সুন্দর বদ্দা, অনর্বয়নের দেহে না তো খুব পছন্দ লাগি। অনর্বয়নের চেহারা সুরত দেখতে একবার খুব মিষ্টির মতো লাগে, পুতুলের মতো লাগে। বদ্দা আই কিন্তু অনর্বয়নের বিয়ে করতাম চাই, একবার যত তাড়াতাড়ি ফারণ তত ভালো হইব অনরাল্লাই। আই একবার তাড়াতাড়ি বিয়ে করে বলে এক ফাত হারা। তাইলে কি আপনি আমার বোন রে বিয়ে করবেন? তো বিয়ের সাথে কথাবার্তা ফাইনাল হওয়ার আগেই আমি আপনার দুটো কথা কইতে চাই। আমার বোনের কিন্তু আগে একটা বিয়ে ছিল, আগের যে স্বামীটা ছিল এটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন বয়স কম, তাছাড়া আপনি তো বুঝেনি একটা মায়া এইভাবে তো আর সারাটা জীবন চলতে পারে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওরে আবার বিয়ে শাদী দিব, তাই আপনি দেখতে এসেছেন। এখন আপনি কিন্তু মানে আমি আপনার সব কিছু খোলাসা করে কয়ে দিতেছি এই জন্য, যাতে করে বিয়ের পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। দেখো বাবা, আমার মাইয়াটা এমনিতে মন থেকে অনেক কষ্ট পাইতেছে, সেই জন্য তোমারে আমরা সব কিছু খোলাসা করে কয়ে নিলাম, জানি বিয়ার পর তুমি আমার মাইয়ারে কথা না শোনাইতে পারো, আর যদি তোমার মনে কিছু থাকে তুমি সরাসরি আমাদের বলতে পারো। আসলে হলাম অনর মেয়ে যে বিয়েতে আগে যে বিয়ে হই ব্যক্তি চাই জানিয়ে কিন্তু অনর মেয়ের বিয়ে করতে পারছি। তো আর একখান হতা আছে, আই অনর মেয়ের বিয়ে করতে পারি, আর কিন্তু 5 লাখ টাকা যৌতুক দান করিব, তাহলে আমি বিয়ে করতে রাজি। কি কইতেছো বাজার? 5 লাখ টাকা? 5 লাখ টাকা, 5 লাখ টাকা যদি আরো যৌতুক দাও তাহলে আমি এক ফাত হারা অনর মেয়ের বিয়ে করতে। এই মিয়া দাঁড়ান দাঁড়ান, কিরে বদ্দা আর কোনো অফার থাই নাকি? যেভাবে অনারের দাম করে খবিলিন যে থিয়ে এবার হন্তাইলা হতা, আয় অনার কারণ মেহমান না, আয় অনারার গ্রাম তো অনারার ফারাতন অনারার বাড়ির তো অনারার মাইয়া বিয়ে করে বেলেছি না, বাজিরে বাজ এলে করে সিলের সম্ভব নাকি আর কো সম্মান আছে তো? এই আপনি কি এই জায়গা বিয়া করতে আইছেন নাকি যৌতুকের টাকা নিতে আইছেন? কিয়া মাইফা দেখি মাইফা তো পছন্দ লাগে গিয়া হতলা মাইফা বিয়ে করে বেলে রাজি হইতেন না। আজব ব্যাপার তো, এই আপনার মধ্যে কি মানবিকতা বলতে কিছু নাই নাকি? একটা মাইয়ার বিয়া হয়েছিল, তার স্বামী মরে গেছে, এই জায়গা তার কি দোষ? তার তো কোনো দোষ নাই। তাহলে আপনার এই জায়গা আনা হয়েছে মায়াটা দেখানোর জন্য, যদি পছন্দ হয় বিয়া করবেন। একবার বিয়া হয়েছে বিদায় এই মায়াটা কি দাম কমে গেছে নাকি? নাকি অন্য কোনো পোলা নাই যে বিয়া করব না?
বদাইব হইল হত হইল না এই বল দি উগ্র বিয়েতে মাইফা অর্থাৎ ইবে জামাই সারা গড় তুনাইছি দে জামাই সারি গড় তুনাইছি দে এই মাইফরে কেউ মাগনা বিয়ে করিব না এইবা আর রাজি হই দি মানে আর রাজি হই দি মানে ঠিয়ার উদ্দি ঠিয়া দিলে আমি অবশ্যই বিয়ে করতে রাজি আছি। এই আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? দেখছেন না এটা আমাদের পারিবারিক বিষয়, আমাদের পারিবারিক বিষয় আমাদের বুঝতে দিন, আপনাকে এত কথা বলা লাগবে না। মাফ করে দিয়ান ভাবি, আপনাকে পরিবারের মধ্যে আমি কথা কইতেছি হয়তো ভুল হইতেছে, কিন্তু সামনে যে একটা অন্যায় করতেছে সেটা তো আমি দেখতে পারুম না, আমি তো প্রতিবাদ করবই। শোনো, আমাদের পারিবারিক বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আর তাছাড়া ও আমাদের বাড়ির মেয়ে, আমরা যার সাথে ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা আমরা বিয়ে দেব, এই ব্যাপারে তোমাকে তো কথা বলতে হবে না। তুমি এই বাড়ির আশ্রিতা, আশ্রিতার মতোই থাকো। আচ্ছা তুমি সব সময় জন্য কথা কইতে যাও কেন? আমরা তো আছি নাকি, দেখতেছি তো কেমনি কি করান যায়। তা না তুমি একবারে কথা কইতে চাও সব সময় জন্য, তোমার এই অভ্যাসটা তোমার আর গেল না। দেখতেছো না আমি এখানে উপস্থিত আছি, তারপরে কথা বলা লাগবো? ভাইজান আপনার একটা কথা কই, আচ্ছা 5 লাখ টাকা দিয়া ওরা যে বিয়া দিবেন এটা কি আপনার কাছে মনে হয় যে ঠিক হইব? বাজান, এই পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দেব না। আমার কেন জানি মনে হইতাছে এই পোলা আমার মাইয়ারে বিয়া করতে আসে নাই, যৌতুকের টাকা নিতে আইছে। টাকাগুলো হাতে পাইলে আমার মাইয়ারে ছুঁড়ে ফালাই দিব। না না, আমি এই পোলার কাছে মাইয়া বিয়া দেব না। আমার ভাইজান যদিও রাজি হয় এই বিয়েতে আমি রাজি না। আমি এমন কোন ছেলের বিয়ে করতে চাই না যে ছেলে আমার বিয়ে করার জন্য যৌতুক নিব। এই আপনি শুনছেন পরিবার লোকজন কি কইছে? যৌতুক দিয়ে এই পরিবারের মাইয়ারে বিয়া দিব না, আপনি যাইতে পারেন। বুঝিতে জি আই গঠনে কোন জায়গা ফেসাইয়ে বুঝিতে জি গরম মেজে ফুয়া আছে তো এহাতার লাই মানে গরর ঠুনি মেজে গর লাগাই বেদে মানে গরর ঠুনি গরত লাগাই বেদে ই নাই বুঝিতে তো বাজি অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। মাইফি বেরে ওর গলার মেজে জ্বালাই দাও ন বুঝা ইবে ফালিব, আর তো বিয়া করা হইতো না। আর বিয়া করলি 5 লাখ টাকা যতটুকু লাগবে, ইয়া যখন রাজি নো অসুবিধা নাই, বিয়ে নগজুম ধর তো কি আয় তখন আরো সিটাই করতে বিয়ে করছুম। কত সুন্দর সুন্দর মাইফা আছে, ভাই কথা হয়ে বুঝছো না, তোর হতো নাই বুঝতে জি তোর হন্দরের মানুষ। ওকে বাই, গেলাম চত্ব সব। দেখছো এই ছেলেটা তোমার বোনের বিয়েটা হতে দিল না। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে ভিতরের দিকে যাও। চল মা, ঘরে চল। যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। ভাইজান ওই আমার মনে হইলো কি যৌতুক দিয়ে বিয়ে করানো ঠিক না, এর জন্য আমি কথা কইছি। তুমি যেটা কইছো একদম ঠিক কথা কইছো, আমি ওটা পক্ষপাতিত্ব না। আর যৌতুক দিয়ে বিয়ে দিতে হইবে কেন? একদম ভালো কাজ করছো তুমি। আর লোকটা না সুবিধার মনে হয় না, ওই যে সিটাগের কথা কি বুঝি না, অর্ধেক বুঝি না, ইংরেজি কয় না কি কয়। চলেন ঘরে চলেন। হ্যাঁ চলো। ওই যে পাশের গ্রামে হইতে থাকে। পাশের গ্রামে তুই দেখছস? হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজ দিছি যে ভাই পাশের গ্রামে আছে এক বাড়িতে। আচ্ছা ঠিক আছে চল। এই ছেলে, এই তোমার নাম কি? আমার নাম তো ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার তুমি এমনি চিনবা না, আমার পরিচয় দিলে তুমি ঠিকই চিনবা। আমার ছেলে সৈকত তোমাদের বাড়িতে বলে কাজ করে। সৈকত? আমাকে বাড়িতে তো সৈকত নামে কোথায় না, আমার বাড়িতে একটা পোলা থাকে, ওর নাম হচ্ছে কি সুরুজ। চাচা নাম পরিবর্তন করছে, নাম পরিবর্তন করে থাকতেছে ব্যক্তি। বুঝতে পারছি। শোনো, তোমার বাড়িতে যে ছেলেটা থাকে ওর নাম সুরুজ না, ওর নাম হচ্ছে সৈকত, আমার ছেলে। না না, আপনার কোথাও ভুল হইতেছে। সুরুজ থাকে, ওর নাম সুরুজ। আর ওই তো বাপ মামার একটা এতিম একটা পোলা, ওই রাস্তা দিয়ে যাইতেছিল, ওর ক্ষুধা লাগছিল, আমি বললাম যে চলো আমাকে বাড়িতে চলো, দুটা খাওয়ান খাইবা। ওই সেই জায়গা থেকে আর কি ওর কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে আমাকে বাড়িতে ওর রাখছি। আপনার ভুল হইতেছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে আমার নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলেন। মাতার কি অবস্থা? হ্যাঁ ঠিক মা। তো মাথাটা আশ্রয় না। মা আচ্ছা, কি রে বাজান, তুই কারারের সাথে করে নিয়ে আইছ? আরে উনারে আমি চিনি না, আমি মাঠে কাম করতেছিলাম, হঠাৎ করে উনি এসে কইলো যে উনার পোলা নাকি সৈকত নাকি আমাকে বাড়ি থাকে।
আমি যে কথা কইতেছি যে সৈকত নামে কেউ আমার করে থায় না, আমার কথা বিশ্বাসই করলো না। আমি আর ওনার কইলাম যে আসেন দেখে যান। কই হ, আমার পোলা ঠিকই কইছে, আমার বাড়িতে সৈকত নামের কেউ থাকে না। আমার বাড়িতে একজন থাকে, ওর নাম তো হইল সুরুজ। দেখেন, আমি খবর পাইয়া তারপরে আপনাকে বাড়িতে আসছি। আমার ছেলে সৈকত আপনাকে বাড়িতেই থাকে। কি যে কন ভাইজান, আপনার কাপড় চোপড় দেখে তো মনে হইতাছে আপনি অনেক বড় লোক। আর সুরজের তো কেউ নাই, এতিম, মানুষের কাছে ছায়া বায়া খায়। আপনি ঠিকই বলছেন, আমি অনেক ধনী। আপনি কাজ করেন, আমার ছেলে সৈকত আপনি ডাকেন, আমি দেখি সৈকত না সুরুজ। তুমি আর কথা বাড়ো না তো, তুমি ওই সুরুজে ডাকো তো। সুরুজ না আসা পর্যন্ত প্রমাণ হইতেছে না যে সৈকত নাকি সুরুজ। তুমি ডাকো, সুরুজ না আইলে প্রমাণ হইব না যে ওনার পোলা কি সুরুজ নাকি অন্য কেউ। সুরজরে কই থেকে ডাক দিমু? সুরজ তো বাড়িতে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এর মধ্যে কোনো গন্ডগোল আছে। দেখছেন আম্মা, কয়দিন যেতে না যেতে কোন অকর্মা করে আসছে। এবার নেন, এবার মজা বুঝেন। চুপ করো তো, চুপ করো একটু। সারাক্ষণ শুধু পেটের পেটে শুরু করছ। কইতেছি এমন একটা ঘটনা ঘটছে, এরপরে ফুটু ফুটু শুরু করছো তুই। আল্লাহ, ওই যে এই যে সুরুজ ভাই, তুমি আইছো। আরে এই লোকটা কইতাছে যে ওনার পোলা নাকি সৈকত। আমি কইলাম সৈকত না, আমাকে বাড়িতে সুরুজ থাকে। এই যে আমি কইলাম না আপনাদের আমাকে বাড়িতে সুরুজ থাকে। এই যে সুরুজ দেন। বাবা সৈকত, তুই কেমন আছস? কতদিন ধরে তুই বাড়ি থেকে আসছস, তোর আমি দেখি না। বাবা, তোর এই অবস্থা কেন? আপনি আপনি এখানে কেন এসেছেন? তার মানে সুরুজ, তুমি উনারে চিনো নাকি? জি, উনি আমার বাবা। আচ্ছা বাজার, তুমি আমার একটা কথা কও তো, তুমি যদি এত বড় লোকের পোলা হয়েই থাকো, তাহলে কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা কইলা, মিথ্যা পরিচয় দিলা? মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলেছি শুধুমাত্র আমার নিজের স্বার্থের জন্য। একটা পরিবারের সান্নিধ্য প্রয়োজন ছিল আমার। ইনি আমার বাবা, শুধু বাবার দায়িত্বটাই পালন করে গেছে। একটা সন্তানকে মানুষ করার জন্য যা যা করার দরকার তাই করেছে। উনি ওনার ব্যবসাকে দেখেছে, ওনার ব্যবসা পরিচালনা করেছে, কিন্তু কখনো তার সন্তানকে সময় দেয়নি। একটা সন্তানের প্রয়োজন তার পরিবারের ভালোবাসার প্রয়োজন। কিন্তু আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখুন তো, আজ পর্যন্ত আমার বাবা কখনো আমাকে নিয়ে ঘুরতে গিয়েছে কিনা, কখনো আমাকে সময় দিয়েছে কিনা? বিদেশে পড়াশোনা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল, সেখানেও একা ছিলাম। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাসায় আসার পরেও একা। সে কখনো আমাকে সময় দেয়নি। তার ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় ব্যস্ততা দেখিয়েছে, টাকার পেছনে ছুটেছে। আমারও তো একটু ইচ্ছে করে বাবার ভালোবাসা পাওয়ার জন্য। বাবার ভালোবাসা পাইনি। আর মা মারা গেছে অনেক আগে। আমার টাকার কোনো অভাব ছিল না। আমার বাবা অনেক বড় কোম্পানির মালিক। আমাকে বলেছে তার কোম্পানি দেখাশোনা করার জন্য। সেই তো টাকা। আরে টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত, তাহলে ভালোবাসা রাস্তায় বিক্রি হতো, বাজারে বিক্রি হতো। আমি চেয়েছিলাম ভালোবাসা। আমাকে ক্ষমা করবেন যে আমি মিথ্যা কথা বলেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না একটা পরিবারে ঢোকার জন্য, একটা পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য। বাবা, তুই আমার সাথে বাড়িতে চল। আর দেখো, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা আমার ছেলেরে তোমাকে বাড়িতে রাইখা যেই টাকা পয়সা খরচ করছো, সেই টাকা পয়সা আমি দিয়ে দিব। আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও। আমি এখানে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এই ড্রেস আপ দেখতে পাচ্ছ, এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি বাবা। কোট স্যুট বুট আমার আর ভালো লাগে না পড়তে। আমার টাকার প্রয়োজন নেই, আমার ভালোবাসার প্রয়োজন। এই মানুষগুলোর সাথে আমি আছি, এরা আমাকে অনেক ভালোবাসে। আমি এখান থেকে কোথাও যাব না। সৈকত, তুই এগুলো কি কইতেছস? আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তুই এই বাড়িতে পড়ে থাকবি? ভাই, আমি জানি না তোমাকে সামনে আমার কথা বলাটা ঠিক হইব কিনা। আমি যতটুকু জানি যে তোমার নাম সুরজ। তোমার বাবা যখন আইলো তখন প্রমাণিত হইলো যে তোমার নাম সৈকত। তুমি বড় লোক বাবার একমাত্র সন্তান। তাই আমিও তোমারে কইতেছি যে আমার মতো গরিব মানুষের ঘরে না থেকে তোমার বাবা যখন আইছে, তোমার বাবার লোক তুমি চলে যাও। ভাইজান, আমাকে আপনার ভাই হিসেবে রেখে দেওয়া যায় না? আমি যেতে চাই না। আমি এখানে এসে মায়ের ভালোবাসা পেয়েছি, ভাইয়ের ভালোবাসা পেয়েছি। আমি যাব না। আপনার সব কাজ আমি করে দিব। আমি তো আপনার সাথে সব কাজ করে দেই। আমি ওই অট্টালিকায় যেতে চাই না। বাবা, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। বাবা রে,
তুই আমার সাথে চল। তোরে ছাড়া আমার বাড়িটা একদম ফাঁকা পড়ে রইছে। আমি এই যে থাকতেছি আমার কাছে একা একা লাগতেছে, সেই জন্য আমি এই যে বাড়িতে থাকতেছি বাড়িটা অনেক একা একা লাগতেছে। আমি তোর অনেক জায়গায় খুঁজছি, এই সাইফুল রেদিয়া অনেক জায়গায় আত্মীয় স্বজন, এই সাইফুল রেদিয়া অনেক আত্মীয় স্বজনের বাড়ি পর্যন্ত খবর নিছি, কিন্তু কোথাও তোরে পাই নাই। তারপর সাইফুল একদিন আমার বলছে তুই নাকি ওদের বাড়িতে কাজ করতেছস, সেই জন্যই এইখানে আসছি, সেই জন্যই আমি এই বাড়িতে আসছি। চল বাবা, বাড়িতে চল। আমি যদি কোনো ভুল করে থাকি তুই আমার ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি আছি। তবে যে পরিবারে এসে মায়ের ভালোবাসা পেয়েছি, ভাইয়ের ভালোবাসা পেয়েছি, আমি চাই এর প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে। যদি সেই দায়িত্ব নিতে পারো তাহলে আমি তোমার সাথে যাব, এছাড়া যাব না। কেন আপনার বাবা কেন আমাকে দায়িত্ব নিব? আমি তো কই নাই আপনার বাবারে বা আপনারে আমাকে দায়িত্ব নিতে। দয়া করতেছেন? আমার কোনো দয়া লাগবো না, আমি এমনিই ঠিক আছি। আপনার আমি কতবার কমু যে আপনি আমার থেকে দূরে থাকেন, আমার দয়া দেখানোর দরকার নাই। আপনার আব্বাই আপনারা নিতে আইছে, আপনার আব্বার সাথে আপনি চইলা যান। দয়া করে আমাকে কোনো দয়া দেখায়েন না। আমি কোনো মায়া দেখাচ্ছি না, আমি যেটা করছি আমার দায়িত্বের কারণেই করছি। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। শোনো মা, আমার সৈকত যখন বলতেছে তোমাকে পরিবারের সমস্ত দায় দায়িত্ব নেওয়ার জন্য, আমি তোমাকে এই পরিবারের সমস্ত দায়িত্ব নিব। তবে মা, তুমি হইবা আমার বাড়ির বউ। বেআইন, আপনার কোনো আপত্তি নাই তো? না না বিয়াই সাহেব, এটা আপনি কি কইতাছেন? এটা তো আমার মাইয়ার সৌভাগ্য যে আপনার বাড়ির বউ হইয়া যাইতে পারবো। কারো সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আমার আপত্তি